বিগ ব্রেকিং নিউজ 500% সিএএ লাগু হচ্ছে। দেখুন 100-200% নয়, একদম পার্সেন্টেজে বলা হচ্ছে 500% কিন্তু শিওর, অর্থাৎ 100 নয় 200 নয় 500% শিওর যে এবার কিন্তু সিএএ লাগু হচ্ছে। তো দেখুন এখানে কি আপডেট রয়েছে, কেনই বা এই 100-200% না বলে পুরো 100% 200% না বলে সরাসরি 500% বলা হচ্ছে এনআরসি বা সিএ লাগু হচ্ছে। তো সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আর এখানে কি বলা হচ্ছে, অর্থাৎ ধর্ম নিয়ে এই এনআরসি হচ্ছে কিনা টোটালটাই কিন্তু এখানে আমরা দেখব। বর্তমানে বিশাল বড় আপডেট রয়েছে এই সিএ নিয়ে, অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমরা দেখে নিই, আইনটি প্রয়োগ শুরু হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ধর্মীয়ভাবে নির্যাতিত হয়ে ভারতে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন। 2019 সালে সংশোধিত এই আইনটি পাশ হয়, তবে এর বিরুদ্ধে তখন পুরো ভারত জুড়ে কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়েছিল। মূলত এর সঙ্গে ধর্মের সংশ্লিষ্টতা কিন্তু থাকায় অনেকেই কিন্তু এটির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিন্তু বিজেপির সরকারের দাবি, ধর্মীয়ভাবে নির্যাতিত সংখ্যালঘু যারা ভারতে পালিয়ে এসেছেন তারা এই আইনের মাধ্যমে উপকারিত হবেন বা উপকৃত কিন্তু হয়ে থাকবেন। আইনটির সমালোচকেরা বলেছেন এটির মাধ্যমে মুসলিমদের সঙ্গে বৈষম্য করা হয়েছে এবং ভারতের সংবিধানে যে ধর্মীয় নিরপেক্ষতার কথা বলা হয়েছে সেই নীতি ভঙ্গ করা হয়েছে। নাগরিকদের অন্যান্য আইন নিয়ে পুরো ভারত জুড়ে 2019 সালে ব্যাপক কিন্তু বিক্ষোভ শুরু হয়েছিল, কিন্তু এরপর চীন থেকে যে করোনা ভাইরাস শুরু হয় সেই করোনা ভাইরাসের জেরে কিন্তু এই নাগরিকত্ব সংশোধনীয় আইন দমনপ্রাপ্ত হয়, অর্থাৎ থেমে যায়। ওই আন্দোলনের তীব্রতা আরও বাড়ার আগে নাগরিকের কিন্তু নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করে দেয় ভারতের কেন্দ্রীয় সরকার। মূলত পুরো দেশ জুড়ে এই নিবন্ধন প্রক্রিয়া চালানোর কথা ছিল। এবছর ভারতে লোকসভা নির্বাচন হবে, এর আগে আইনটি প্রয়োগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সমালোচকের মতে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে এমনটি কিন্তু করা হচ্ছে। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছে তিনি এখানে এই আইন কখনো করতে দেবে না। কিন্তু আমি আপনাদের 500% বললাম, কেনই বা বললাম সেটাই এবার আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটার যে পার্ট আমি আপনাদের লাগিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখে নিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন কেনই কিন্তু আমি আপনাদের বলছি যে 500% কিন্তু এবার এই যে সিএএ রয়েছে, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনীয় আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ এই যে লোকসভা ভোট রয়েছে তার আগেই কিন্তু লাগু হতে চলেছে। তো চলুন সেই ভিডিও ক্লিপটা আপনারা একবার দেখে নিন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। নমস্কার, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় মাতা পিতার জয়, জয় সকল সনাতনীর জয় হোক, জয় আমার উদ্বাস্তুদের জয় হোক। আমি সূত্র মারফত খবর পেয়েই আপনাদের কাছে জানাচ্ছি অতি সত্বর সিএএ লাগু হচ্ছে ভারতবর্ষে। আমাদের বহু দিনের আকাঙ্ক্ষিত এই সিএএ, যে সিএতে লেখা রয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যে সকল হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য তাদের জীবন নিয়ে 14 পুরুষের ঘর বাড়ি ফেলে দিয়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে,
তাদের নাগরিকত্ব সুরক্ষা এবার আপনারা পেয়ে যাবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। তৃণমূল, কংগ্রেস, সিপিএম এই দুর্মুখদের মুখের ঝামা ঘষে দিয়ে সিএএ লাগু হবেই এবং এই মানুষগুলো মুক্তি পাবেই, অতি সত্বর। আপনারা এই খবরটা জেনে রাখুন। আমি সূত্র মারফত খবর পেয়েই খবরটা আপনাদের দিলাম। তবে আমি একটা দাবি রাখছি আমার বিশ্বপ্রিয় মোদিজির কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং আমার মাননীয় সহৃদয় লড়াকু সত্যবাদী আমার অমিত শাহজি, মাননীয় অমিত শাহজির কাছে আমি মন প্রাণ দিয়ে একটাই নিবেদন রাখছি যে কাট অফ ডেট 2014 সালের 31শে ডিসেম্বর করা হয়েছে। আপনারা দয়া করে একটা অর্ডার বের করে এই সি এর সঙ্গে ওটাকে যুক্ত করে দিলে ভালো হয়। ওটা অন্তত 2023 সাল পর্যন্ত যেসব মানুষ এসেছে, এই 3টি দেশের 6টি সম্প্রদায়, বিশেষ করে আমরা পাকিস্তান, বাংলাদেশ থেকে আমার যারা মানুষগুলো এসেছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য প্রত্যেকের নাগরিকত্ব সুরক্ষা হয় আমার এই দাবি। এবং আমার দাবির সঙ্গে সুর মিলিয়ে আমি চাইব আমার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমার রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ বিজেপি রাজ্য সভাপতি আমার শ্রদ্ধেয় সুকান্ত মজুমদার মহাশয়, তৎসঙ্গে সংগঠন সম্পাদক আমাদের মাননীয় অমিতাভ চক্রবর্তী, তৎসঙ্গে আমার পশ্চিমবাংলার যারা প্রতিমন্ত্রীবর্গ রয়েছেন, বিশেষ করে আমার ঠাকুর মশাই, মাননীয় শান্তনু ঠাকুর মশাই, প্রত্যেকেই যেন একটা করে চিঠি স্বরাষ্ট্র দপ্তরে পাঠান। কারণ 2014 সালের 31শে ডিসেম্বরের পরে 23 সাল পর্যন্ত প্রচুর মানুষ তারা পাসপোর্ট করে ওদেশ থেকে মা বোনদের ইজ্জত রক্ষা করবার জন্য, নিজের জীবন বাঁচাবার জন্য 14 পুরুষের ভিটে বাড়ি ফেলে কিন্তু তারা এখানে এসেছে। তারা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড তারা করেছে, যেভাবেই করুক তারা এগুলো করেছে। আমি চাইব সেই মানুষগুলোকেও যেন মুক্তি দেওয়া হয়, এরা যেন কোনো রকম কোনো জালে ফেসে না যায়, এবং একটা হিন্দু যেন ভারতবর্ষের বেনাগরিক না হয়। আমার মাননীয় অমিত শাহজি তিনি বলেছিলেন যে হিন্দু কাহা জায়গা, আফগানিস্তান জায়গা, এ ভারত মেই তো আয়গা না। তাহলে ভারতবর্ষেই এসেছে হিন্দু, তারা কিন্তু সমস্ত কিছু ফেলে দিয়ে এসেছে যে হিন্দুস্তান হামারা, এ হিন্দুস্তান হামারা হায়। তারা জয় শ্রীরাম বলে, হরি বল বলে, জয় রাধে বলে, জয় নিতাই বলে, হরে কৃষ্ণ বলে। তাই আমি চাইব এই সিএএ লাগু তো হচ্ছেই, কেউ ঠেকাতে পারবে না। সমস্ত বাধা অতিক্রম করে তৃণমূলের সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আজ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে সিএএ অতি সত্বর লাগু হবে। আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত আমাদের আন্দোলন সফল হতে চলেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন। এই লোকসভা ভোটের আগেই সিএএ লাগু করে আপনাদের নাগরিকত্ব সুরক্ষা অবশ্যই কেন্দ্রীয় সরকার দেবে। এটা আমার 100% নয়, 500% বিশ্বাস। আমি সূত্র মারফত খবর পেয়েই আপনাদের কাছে বলছি, আর এই দাবিও কেন্দ্রীয় সরকারের কাছে রাখছি। অনেকে অনেক রকম কথা বলছেন, এই সিএতে নাগরিকত্ব মিলবে না, 31,313 জন পাবে। আরে বাবা, সিএটা লাগু হলেই তো বোঝা যাবে 31,000 পাবে কি 5 কোটি পাবে কি 5 জন পাবে। তুমি কি গণৎকার? আর আমাকে যা ইচ্ছা তাই গালিগালাজ করছো। এই সিএ লাগু হলেই বুঝতে পারবে যে ওপার বাংলা থেকে আসা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, সে পাসপোর্টে এসেন আর যদি না গিয়েও থাকে, এবং যারা
যাকে এক কথায় বলে বাগান পোর্ট, অর্থাৎ দালাল ধরে পালিয়ে এসে যারাই দেশে বসবাস করছে, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা মানুষ নাগরিকত্ব পাবে। তারপরে আমি যেটা দাবি রাখলাম, এ দাবিও পূরণ অবশ্যই হবে। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমার লড়াই কিন্তু থামবে না, কারণ ওই মানুষগুলোর জন্য প্রয়োজনে আমি আমার প্রতিটি রক্তবিন্দু তাদের জন্য আমি দিয়ে দেব। তথাপিও আমি কিন্তু এই ভারতবর্ষে যারা এসেছে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে হিন্দুরা, তার একটা হিন্দুকেও নাগরিকত্বহীন আমি হতে দেব না, দেব না, দেব না। তাই যারা আমার হৃদয়টা না বুঝে আজে বাজে কথা বলছেন, আমি দেখছি অনেকে আমার কবি সম্প্রদায়ের মধ্যেও আছে, আমি নাম বলতে চাই না, তারা আইনের কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, এই আইনটা পড়েও না, অবশ্য স্বীকারও করেছে আমি ইংরেজি ভালো বুঝি না। তারাও কিন্তু অনেক আজে বাজে কথা বলছে। তারাও কত সালে এসেছে সে আমি জানি। প্রত্যেকটা মানুষ নাগরিকত্ব পেয়ে যাক, এটাই আমার আকাঙ্ক্ষা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আনন্দের সংবাদটা দিয়ে আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, তারকচাঁদ, হীরা মনোগোলক চাঁদ, অশ্বিনী, গোপাল চাঁদ, মাতা পিতার জয়, সনাতনীদের জয় হোক, হরিবল, জয় শ্রীরাম। আশা করি আপনারা ভিডিও ক্লিপটা দেখে বুঝতে পারছেন কেন আমি 500% বললাম। কারণ এই যে 500% বা 500% শিওর সিএ চালু হচ্ছে, সেটা আমার বক্তব্য নয়, কার বক্তব্য সেটা কিন্তু আপনারা একদম পরিষ্কারভাবে দেখতে পারলেন। আপনাদের মনে ক্লিয়ার হয়ে গেল যে এবার কিন্তু সূত্র মারফত যে খবর এসেছে সেটা নিয়ে কিন্তু 100% নয়, 200% নয়, আপনারা 500% শিওর থাকুন, এবার সিএ হবেই। কোনোভাবেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এই আইনকে আটকাতে পারবে না, এমনই কিন্তু বলা হচ্ছে। তো চলুন শেষ পর্যন্ত আমরা দেখব, প্রতিনিয়ত আপনাদের আপডেট জানাবো যে এই সিএ বা এনআরসি সত্যি কখন লাগু হয়ে গেল, কি নিয়ম রয়েছে, কি কি মানতে হবে, কারা দেশ ছাড়বে কারা ছাড়বে না, সমস্ত কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট আপনাদের দিতে থাকবো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। এই প্রতিনিয়ত আপডেট পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনাবেল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই এই ধরনের কোনো আপডেট সংক্রান্ত ভিডিও বানাবো, সমস্ত ভিডিওর লিঙ্ক অর্থাৎ সমস্ত ভিডিওর নোটিফিকেশন সেটা কিন্তু আপনার ফোনে সবার প্রথমে চলে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।